বন্ধুরা, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। দেখো, পটলের সিজনটা চলে যাচ্ছে, তাই ভাবলাম একটু পটল পোস্ত করে আজ আমার বন্ধুদের সাথে শেয়ার করি। চলো দেখে নিই। পটলগুলো আমি যেরকম পটলগুলো ভাজে সেইভাবে আমি পটলগুলো সব কেটে নিয়েছি। এরপরে এর মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে পটল আর সব কিছু দিয়ে ভালো করে মেখে নেব। দিয়ে কিছুক্ষণ রেখে দেবো যাতে লবণ ভালো করে পটলের মধ্যে ঢুকতে পারে। তারপরে এটা আমি রান্নার জন্য রেডি করব। দেখো, এখন মাখিয়ে রেখে দিই 10 মিনিটের জন্য। দেখো বন্ধুরা, 10 মিনিট তো হয়ে গেছিলো। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে পটলগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। এবার পটল ভাজার মতো লাল লাল করে পটলগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, আমি একটা মশলা করে নেব। দিয়ে দিয়েছি সাদা সর্ষে, পোস্ত আর একটু কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নেব। পটলগুলো এরকম লাল লাল করে ভেজে নিয়েছি, কারণ এখনকার পটল কেমন জলসা জলসা থাকে, তাই যে কোনো রান্নায় পটলটা যদি ভালো করে ভেজে নাও, পটলের স্বাদটাও বাড়ে আর খেতেও খুব ভালো লাগে। পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। তোমরা পারলে হাতে করতে পারো, আমি একটু মিক্সিতে করে নিয়েছি। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি কালারের জন্য। আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তারপরে আরও মশলাপাতিগুলো দেখে নিই, চলো কী দিই। এবারে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। নিরামিষ রান্না বা যে কোনো রান্নায় সামান্য চিনি দিলে স্বাদটা খুব ব্যালেন্সে আসে। এরবার দিয়ে দিলাম সামান্য লবণ, যেহেতু পটল ভাজায় অনেকটাই লবণ দিয়ে আমি আগের থেকেই ভেজে রেখেছি। বন্ধুরা, ওই তেলে আর তেল দিলাম না, অনেকটাই তেল দিয়ে ভেজেছি, তাই জন্য আর তেল দেবো না। এর মধ্যে এবার একটু সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখো, যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার কয়েক সেকেন্ড আমি নেড়েচেড়ে নেব, কারণ বেশি নাড়লে সর্ষে আছে, তিতো হয়ে যাওয়ার ভয় থাকে। পর আমি এর মধ্যে পটলটা দিয়ে দিলাম। এবার পটলটা দিয়ে বেশ খানিকক্ষণ আমি এবার এটা কষে নেব, যতক্ষণ না একটা আলগা তেলটা পটলের থেকে বেরিয়ে আসে। চলো তাহলে বেশ কিছুক্ষণ আমি কষে নিই। এই পটল পোস্তটা দারুণ হয় খেতে, নিরামিষের দিন বা আমিষের দিন যে কোনো দিন করবে, খুব ভাল লাগে খেতে। পটলটা কষা হয়ে গেছে, ঠিক যখন এখন যেমন দেখছো তেল এরকম বেরিয়েছে, তখনই বুঝতে হবে পটলটা বেশ ভালো কষা হয়ে গেছে। এরপরই পরিমাণ মতো তোমাদের জল দিয়ে দেবে। যে যেরকম মাখা মাখা খেলে অল্প জল দেবে, একটু ঝোল রাখলে একটু বেশি জল দেবে। আমি মাখা মাখাই রাখবো, ওই জন্য অল্প করেই আমি জল দিয়ে দিলাম। এবার ভালো করে এটা ফুটিয়ে নেব। সব কিছুর আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিয়েছি আর 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি গার্নিশ করে নিয়েছি। এরপরে এটা গরম গরম ভাত বা রুটি সবের সাথেই ভালো লাগবে। আর ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার একটা ইউটিউবে চ্যানেল আছে মিষ্টু ক্রিয়েশন, অবশ্যই সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো আসি বন্ধুরা, টাটা।